এই ১ বছরে অনেকেই মনে করছেন বা অনেকেই লেখালেখি করছেন, অনেকেই ভাবছেন বা বলছেন যে আওয়ামী লীগের সফট পাওয়ার যে সেটা তারা কি ফিরছে? সাংঘাতিকভাবে ফিরছে এবং আমি আপনাকে সচেতন করছি আজকের দিনে আপনি যদি সফট পাওয়ারের প্রদর্শন দেখেন এবং তারা কৌশলী হয়েছেন, তারা সুবিধাবাদী হয়েছেন, তারা বলছেন যে শেখ হাসিনার দুঃশাসন আর শেখ মুজিবুর রহমান এক না। আমি মনে করি এটি অত্যন্ত কৌশলী অবস্থান, সুবিধাবাদী অবস্থান। দেখুন, যেই নেতার নামে দল গঠিত হয়েছে বা দলের অন্য প্রধান নেতা শেখ মুজিবুর রহমান, তার ফ্যাসিবাদের আইকন হিসাবে তাকে প্রতিস্থাপন করা হয়েছে 16 বছরে। আপনি আজকে মৌকা পেয়ে কিংবা আপনি পালিয়ে গেছেন বলে এইভাবে বিভাজন করে মানুষকে বিভ্রান্ত করার কোনো অধিকার আপনার নাই। এটি আওয়ামী লীগ সবসময় করে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করে আমাদের অনেক ক্ষতি করেছে। আওয়ামী লীগ শেখ মুজিবকে নিয়ে দলীয়করণ করে সেই কোনো দিন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নেতা হতে পারেন নাই, আওয়ামী লীগের নেতা হয়ে থাকছেন। কেন? আমরা তো তাকে মানতে চেয়েছিলাম। এমনকি 16 বছরের দুঃশাসনের আগেও তার কিন্তু সুবিধাজনক অবস্থান তৈরি হয়েছিল। উনি কেন বলা হচ্ছে উনি কন্যার হাতে নিহত হয়েছেন? কেননা 16 বছরে তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে। মানুষের শেষ ঘৃণাটুকু পর্যন্ত যেন তার উপরে বর্ষিত হয়। আপনাকে একটু বলি, আওয়ামী লীগের দুর্দান্ত ক্ষমতা রয়েছে সফট পাওয়ারে। আমরা 16 বছরেও দেখেছি, গত 1 বছরে দেখলাম। আজকের দিনে আপনার এখানে আসার আগে আমি হেন ব্যক্তিবর্গ নাই, তাদের অধিকাংশই যদিও 16 বছরের সুবিধাবাদী। কেউ সিনেমা পেয়েছেন, কেউ বিজ্ঞাপন পেয়েছেন, কেউ নাটক করেছেন, কেউ চলচ্চিত্র করেছেন। এমনিতেই এদের অনেকেই আওয়ামী লীগের সাথে যুক্ত। কেননা তারা আওয়ামী লীগকে মনে করে, বিএনপিকে মনে করে ডানপন্থী, আওয়ামী লীগকে মনে করে যে সেকুলার, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের যেটি করতে হবে, শেখ মুজিবুর রহমান সম্পর্কে শোক জানাতে হলে 24 সালে যে 1400 মানুষ মারা গেছে তার জন্য শোক জানাতে হবে। 30,000 ছেলে মেয়ে আহত হয়েছে, প্রায় 500 মানুষ দৃষ্টিহারা হয়েছে, তাদের ব্যাপারে শোক জানাতে হবে। সেটি না করে আপনি ফাস্ট ট্র্যাক করে 15ই আগস্ট চলে আসলে শেখ মুজিবুর রহমান নিয়ে শোক জানাবেন, নট অ্যাকসেপ্টেবল। আপনি এই দেশের নাগরিক, এই দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ জানেন। শোনেন, ইতিহাস যতই তিতা হোক আপনাকে সেটি মেনে নিতে হবে। যেরকম আমরা দেখুন, রাজনীতিবিদরা খালি প্রশংসা চায়, তারা চায় জনগণ তাদেরকে হাততালি দিবে, কিন্তু কখনো কখনো যে তারা তাদের ভুলের জন্য আস্থা করে নিক্ষিপ্ত হবে সেটিও ইতিহাস।